সিরিজ জয় নিশ্চিত করতে তৃতীয় টি-20তে নেমে পড়েছে আমাদের বাংলাদেশ টিম এবং প্রথমেই কিন্তু শুরু করেছেন দুর্দান্ত সাইফ হাসান এবং সেটি শুয়ে পড়ে ঠেকানোর চেষ্টা করলেও নিউজিল্যান্ড কিন্তু ব্যর্থ হয়েছে। পরবর্তীতে রাউন্ড উইকেটে এসে 6 মারার চেষ্টা, বল কিন্তু আকাশে নিচে, দুই ফিল্ডার কি সংঘর্ষ হবে কি না, না না উইকেট হারালেন, প্রথমেই উইকেট হারালেন, কিন্তু কোনো সমস্যা নাই। লিটন দাস এসে পড়েছেন, এসেই কিন্তু ঝাড়ু মারে 4টি রান পেয়ে গেছেন এবং 4টি রানের সাথে লিটন দাস শুরু করলেন। পরবর্তীতে আবার বিশাল শট এবং আম্পায়ারের ইশারা, 6টি রান, লিটন দাসের বিশাল 6। পরবর্তীতে আমাদের তানজিদ তামিম কিন্তু না, তার বেলের সাথে বিচি উড়ে গেল এবং পরবর্তীতে ইমনে এসে কিন্তু স্কুপ শট খেলার চেষ্টা, কিন্তু না, তিনি কিন্তু সরাসরি প্লেয়ারের হাতে তুলে দিলেন। পরবর্তীতে লিটন দাস কিন্তু আমাদের একাই টেনে নিয়ে যাচ্ছেন, বাউন্ডারিতে শুয়ে পড়ে 4 ঠেকানোর চেষ্টা কিন্তু হলো না, কিন্তু বৃষ্টি কিন্তু আমাদের খেলা বন্ধ করে দিল। বৃষ্টির শেষে আবার শুরু হতে যাচ্ছে আমাদের বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ এবং শুরুটা করেছেন তৌহিদ হৃদয় 6-এর সাথে, আমাদের 6-এর সাথে শুরু করেছেন এবং পরবর্তীতে লিটন দাস চেষ্টা করলেও কিন্তু ধরা পড়লেন। আবার এখানে রান আউটের একটি বিশাল সম্ভাবনা, কিন্তু হবে কি, কিপারের কাছে বল কোথায়, আম্পায়ারের সোজা ডিসিশন, নট আউট। পরবর্তীতে আমাদের তৌহিদ হৃদয় কিন্তু ঝাড়ু মারে 6 মেরে দিলেন, বল পাঠিয়ে দিলেন পেভিলিয়নে। ও মাই গড। পরবর্তীতে আবার কিন্তু তামিমের অসাধারণ খেলার চেষ্টা, কিন্তু অসাধারণের সাথে সাধারণ একটা ক্যাচ হয়ে গেল। পরবর্তীতে আবার কিন্তু ঝাড়ু মারে, আবার বিশাল একটি 6-এর সম্ভাবনা। ও মাই গড, শুয়ে পড়ে কিন্তু ক্যাচ নিয়ে নিলেন। এবারে কিন্তু আমাদের সাইফুদ্দিন দ্য কামব্যাক ম্যান কিন্তু বিশাল 6-এর চেষ্টা, কিন্তু কি কামব্যাক এটা। পরবর্তীতে আবার একটা রান আউটের সম্ভাবনা এবং রান আউট হয়ে গেলেন। এইবার কিন্তু একটা ফাঁক শট মেরে দিলেন মেহাদি এবং 4টি রান। পরবর্তীতে আরেকটা ফাঁক শট খেলার সম্ভাবনা, কিন্তু একই হয়ে গেল। এরপরে আবার একটি ফাঁক শট খেলার সম্ভাবনা এবং ফাঁক মাত্র 102 রানেই কিন্তু অল আউট। কিন্তু সময় ট্যাং করতে নেমে গেলেন আমাদের বোলিং দল, কারণ বোলিং দল কিন্তু দুর্দান্ত এবং তারই প্রমাণ দিয়ে দিলেন শরীফুল এবং তিনি লাফিয়ে উদযাপন করলেন প্রথম উইকেট। পরবর্তীতে আরও একটি উইকেট ইনসাইড এজ এবং পরবর্তীতে ডাউন উইকেটের চেষ্টা, কিন্তু শরীফুলের ফোল্ড। এইবার কিন্তু কামব্যাক একটা হয়ে গেছে আমাদের। পরবর্তীতে মেহেদির কিন্তু আরও একটা বোলিং, কিন্তু এইবার স্টাম্প দিলেন মাত্র 6টি উইকেট দূরে আমাদের জয়ের সম্ভাবনা এবং আবার সিরিজ জয়ের সম্ভাবনা, কিন্তু না, নিউজিল্যান্ড মনে হয় 6 মারার চেষ্টা করছে এবং আমাদের ফিল্ডাররা পেছনে দৌড়াতে কিন্তু ম্যাচটাই ছেড়ে গেল, কারণ বলের পেছনে দৌড়ালে হবে না এবং এটা কিন্তু পিচের দোষ, কারণ পিচটা দরকার ছিল আরও বোলিং পিচ। আমরা বোলিং পিচ ছাড়া মিরপুরে কিভাবে জিতবো, এটা তো অসম্ভব প্রায়। এটাকে এভাবে ব্যাটিং পিচ বানানো ঠিক হয় নাই, আমাদের বোলিং পিচ দরকার, যাতে 100 রানও অল আউট হয়ে আমরা সেটা ডিফেন্ড করতে পারি। পরবর্তীতে এটা খেয়াল রাখবেন যাতে নষ্ট না হয়, ঠিক আছে।